এত বড় সাহস, এত বড় স্পর্ধা ওদের! কি খবর চেপেছে? কি চেপেছে দেখি? আরে আরে দেখো দেখো দেখো, নিজে পড়ে দেখো। টায়রাকে বিয়ে করছে টলিউডের নায়ক স্যামি ওরফে সমর কুমার। দেখি এখানে তো তারিখ পর্যন্ত দিয়ে দিয়েছে, তারিখ দিয়ে দিয়েছে। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, এত বড় স্পর্ধা! আমি 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 খবরের কাগজের অফিসে যাব। আমি এক্ষুনি খবরের কাগজের অফিসে যাব। বাবা কি হয়েছে? মেজো মামা, আমি খবরের কাগজের অফিসে যাব। তুমি যাবে আমার সঙ্গে? তুমি জানো এই খবরের কাগজের অফিসটা কোথায়? তুমি ঠিকানাটা জানো, চেনো? না না, আমি বলছি খবরের কাগজের অফিসে যাবেন কেন? হঠাৎ কি হয়েছে? যাও দেখো, নিজের চোখে দেখো, যাও। কি হয়েছে মা? এই দেখ দেখ, তারিখ পর্যন্ত দিয়ে দিয়েছে। তুই দেখি। কি, এ তো ছবিও দিয়ে দিয়েছে। তো বিশাল বড় পার্টি হবে বাবা। বাবা কি হবে? আত্মীয় স্বজন সব জানতে পেরে যাবে, কি ভাববে? আর গঙ্গারামের বাড়ির লোক যদি পরে খবরটা, তাহলে কি ভাববে তখন? আরে কি ভাববে সেটা পরের কথা, কি ঘটবে সেটা ভাবো। কি আমি মামলা করব, আমি কোর্টে যাব। দাঁড়াও, শান্ত হও, একটু শান্ত হও। দেখো আগে বসে না একটু কথা বলতে হবে। আগে বসে কি কথা বলতে হবে? কথা বলার আর আছেটা কি? এত বড় স্পর্ধা, টায়রাকে নিয়ে খবরের কাগজে খবর করছে। সেলিব্রিটি, সেলিব্রিটি! আরে সেলিব্রিটি তো কি, সেলিব্রিটি বলে বাড়ির মেয়েদের নিয়ে যা খুশি খবর করার অধিকার আছে নাকি? আমি 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 এক্ষুনি যাব। কোথায় যাচ্ছ? আমি ওই স্যামির বাড়িতে যাব, ওই অকাল কুষ্মাণ্ডটা, ওই মাকাল ফলটা, ওই রাঙা মূলটার বাড়িতে যাব। বাবা আপনি একা যাবেন না। মা তুমি যাবে? হ্যাঁ আমি যাবো। বাবা আমরা দুজনেই যাবো আপনার সঙ্গে, আপনি চলুন। মেজো বাবা, সুমিতা দেখো, ওই রাঙা মূলটাকে আজকে আমি এমন দেব না। আজকে আরে আমার মেয়ের সম্মান নিয়ে, আমার মেয়েকে, আরে শুধু আমার মেয়ে নয়, সে একটা বাড়ির গৃহিণী, তাকে নিয়ে। সুমিতা, মেজো বাবা চলো তো, চল। আপনার কথা ঠিক আমি বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নেই, অনেকক্ষণ ধরেই বলে যাচ্ছি। আমার মেয়ে একটা পরিবারের বউ, রায় পরিবারের বউ সে, টায়রা রায়, গৃহবধূ সে, বুঝতে পেরেছ? বুঝেছি। তাহলে নিশ্চয় এটাও বুঝেছো যে একজন গৃহবধূর সম্মান রক্ষা করা সব মানুষের কর্তব্য। শুধু গৃহবধূ কেন, যে কোনো নারীকেই সম্মান করা উচিত, তাই না? অ্যাবসলিউটলি রাইট। তাহলে এটা কি? আই সাপোজ এই নিউজটা বোধহয় আজকেই বেরিয়েছে। নিউজ? কিন্তু আমার তো মনে হলো যে এটা একটা সাক্ষাৎকার, আপনার দেওয়া একটা সাক্ষাৎকার, তাই না? হ্যাঁ, ফ্যাক্ট বলেছি আমি। প্রবলেম কোথায়? ফ্যাক্ট? কোনটা ফ্যাক্ট বলে মনে হয় আপনার? যে টায়রা আমাকে বিয়ে করছে আর টায়রার সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে। হতে পারে তুমি সিনেমার নায়ক, জীবনের নায়ক তুমি কোনোদিন হতে পারবে না। আর জীবনের নায়করা যে কেন সেলিব্রিটি হয় না আমি জানি না। হয়তো পর্দার নায়ক বলেই তুমি একটা সাধারণ গৃহবধূর সংসার ভাঙছো কেন? এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি, আই বেগ টু ডিফার। আমি আপনার মেয়ের সংসার ভাঙিনি,
আপনার মেয়ে একটা ভাঙা সংসারে গিয়ে পড়েছিল, and that is because of you. আপনার জন্য আপনারা তাকে জোর করে জবরদস্তি ওই ছেলেটির সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। শুধু আপনার কথা রাখতে, আপনার ইগোর জন্য মেয়েটি ওখানে 30 দিনের জন্য পড়ে আছে, আর জেলখানার মতো বাড়িতে। না আছে একটা এসি, না আছে ওয়াশিং মেশিন, না কিচেন, না বাথরুম, না বেডরুম, নাথিং। কোনো অ্যামিনিটিস নেই। কি করে রয়েছে ভগবান জানে। সে কি নিয়ে থাকবে একবারও ভেবেছেন? কি নিয়ে থাকবে? ভালোবাসা। আমার জামাইয়ের ভালোবাসা নিয়ে থাকবে। আর তো কিছুর প্রয়োজন পড়ে না। ওইটুকু তো জীবন। কি হলো, চুপ করে রইলে কেন? আমার কথার উত্তর দাও, বলো। আর কিছু প্রয়োজন পড়ে? আর কিছু দরকার আছে? বলো। ঠিক বলেছেন, আর কিচ্ছুর প্রয়োজন পড়ে না ভালোবাসা ছাড়া। আর এই কথাটাও আপনারা সবাই ভালো করে জানেন যে আমি আপনার মেয়েকে কতটা ভালোবাসি। আমি নায়ক হওয়ার দরুন প্রচুর মেয়ে আমার কাছে এসেছে, প্রচুর নায়িকারা কাছে এসেছে, কিন্তু ভালো আপনার মেয়েকেই আমি বেসেছি। এই কথাটা তুমি ঠিক কজনকে বলেছো? তুমি তুমি এখানে নাক গলাতে এসেছো কেন? তার কারণ এই যে নায়কটা এখানে দাঁড়িয়ে আছে না, তাকে আমি ভালোবাসি। এবং তুমি আমাকে অনেকবার প্রতিশ্রুতিও দিয়েছো। আমরা অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি, অনেকটা স্বামী স্ত্রীর মতো। প্লিজ স্টপ ইট। স্যামি, থাক 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 থাক। আপনাদের প্রেম লীলা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আমার শুধু একটাই আগ্রহ, এই ছেলেটি খবরের কাগজে যে সাক্ষাৎকার দিয়েছে সেটা তুলে নিতে হবে। ঠিক তাই। আপনি এটার মতন আরেকটা সাক্ষাৎকার দেবেন এবং সেখানে বলবেন যে এখানে সব তথ্য ভুল। এক্সকিউজ মি, কোনো তথ্য ভুল নয়। কোনো তথ্য ভুল নয়। আমি যা বলেছি সব ঠিক বলেছি। টায়রার কনসেন্ট নিয়ে, তার অনুমতি নিয়ে আমি ওই সাক্ষাৎকারটা দিয়েছিলাম। আমি শূন্যে কোনো মহল বানাচ্ছি না। আমি আমার ভালোবাসার মহল আমার জমিতেই বানাচ্ছি। স্বামী বাবু না? তুমি চেনো? হ্যাঁ দিদিমণি, ওনাকে কে না চেনে? উনি যে সুপারস্টার, আমি আরো বেশি করে চিনি। গঙ্গারাম গঙ্গারাম